ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্যত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছু বিশেষ অংশ। আজ পাঠ করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে পর্বের পঞ্চম পরিচ্ছেদ, ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা, এবং ষষ্ঠ পরিচ্ছেদ, হাজরার সঙ্গে কথা, গুরু শিষ্য সংবাদ। আজও অমাবস্যা, মঙ্গলবার, ইংরেজি 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারই ভক্ত সমাগম বেশি হয়। আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়দিন আছেন। সোমবার রাতে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণ যাত্রা হইয়াছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজে প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না, বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি এরেদয়ে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে, তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললুম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে? সেজবাবু তার আবার ভারী অভিমান, সে সেধে লোকের বাড়ি যাবে, এগুপিছু করতে লাগলো। তারপর বললে, হ্যাঁ, দেবেন্দ্র আর
রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপ্নে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই 1 ছেলের জন্য কাঁদবো কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনি সত্য। ঈশ্বরই কর্তা, তার ইচ্ছেতেই সব হচ্ছে। হাজরা। কিন্তু বোঝা বড় শক্ত। ভূ কৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল। কখনো মাটির ভিতর পোতে, কখনো জলের ভিতর রাখে, কখনো গায়ে ছেকা দেয়। এইরকম করে চৈতন্য করালে এইসব যন্ত্রণায় দেহ ত্যাগ হলো। লোকে যন্ত্রণাও দিলে, আবার ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল। শ্রীরামকৃষ্ণ। যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহত্যাগ হলো। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে, চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে, সেই সোনা আগুনের তাতে আরো অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বাকি আর গেলেই বাকি। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গেছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বাকি আর গেলেই বাকি। ভূ কৈলাসের সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল। কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে, যেন পিঁপড়ের মতো। কখনো বা সরাত সরাত করে বানর যেমন এক ডাল থেকে আর এক ডালে লাফায়। কখনো মাছের মতো গতি। যার হয় সেই জানে। জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। ঈশ্বরকোটি না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তার হাতে থাকে। তখন সমাধির পর ফেরেন, লোকের মঙ্গলের জন্য। মাস্টার স্বগত। ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? হাজরা। ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া। হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস। সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গৌঘাটে গোল থাকে না। আজ মঙ্গলবার, অমাবস্যা। সন্ধ্যা হইল। ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণী মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আধার। কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দীপ জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা। ঠাকুর সহজেই ভাবময়। আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। গ্রীষ্মকাল, ঘরের ভিতর বড় গরম, তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মচলন্দের মাদুর দিয়াছেন, সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশ মার চিন্তা। শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিসফিস করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ। দেখো, ঈশ্বরকে দর্শন করা যায়। অমুকের দর্শন হয়েছে, কিন্তু কারুকে বলো না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার ভালো লাগে? মনি।
আজ্ঞা, এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝছি যে তিনিই এসব সাকার হয়েছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, আমায় বেলঘরে মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে, সেখানে মুড়ি ফেলে দাও, মাছ এসে সব মুড়ি খাবে। আহা, মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে, দেখলে খুব আনন্দ হয়, তোমার উদ্দীপন হবে, যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মিন ক্রীড়া করছে, তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাড়ির মাছ পুকুরে এসেছে। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার, আমাকে কঠোর সাধন করতে হয়েছে। বেলতলায় কত রকম সাধন করেছি, গাছতলায় পড়ে থাকতুম মা দেখা দাও বলে, চোখের জলে গা ভেসে যেত। মণি, আপনি কত সাধন করেছেন, আর লোকের কি এক্ষণে হয়ে যাবে? বাড়ির চারদিকে আঙুল ঘুরিয়ে দিলেই কি দেওয়াল হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোয়ায়। আরেকটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। মুনি, আপনি বলেছেন লীলা বিলাসের জন্য। শ্রীরামকৃষ্ণ, না, লীলাও সত্য। আর দেখো, যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে, নিজে বলতে নাই অভিমান হয়। অধর সেনকেও বলি 1 পয়সার কিছু নিয়ে এসো, ভবনাথকে বলি 1 পয়সার পান আনিস। ভবনাথের কেমন ভক্তি দেখেছ? নরেন্দ্র ভবনাথ যেমন নর নারী, ভবনাথ নরেন্দ্রের অনুগত। নরেন্দ্রকে গাড়ি করে এনো, কিছু খাবার আনবে, এতে খুব ভালো হয়। জ্ঞান ও ভক্তি 2 পথ, ভক্তি পথে একটু আচার বেশি করতে হয়, জ্ঞান পথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায়। বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায়। জ্ঞানীর পথ বিচার পথ, বিচার করতে করতে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে। ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, 1000 সুখা বৎসরে ফসল না হলেও সে চাষ করে। ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া শুইয়া কথা কহিতেছেন, মাঝে মুনিকে বলিতেছেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো গা। তিনি সেই অহেতুক কৃপা সিন্ধু গুরুদেবের শ্রীপাদ পদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদ ধ্বনি শুনিতেছিলেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ।